ভগবান শ্রীরামচন্দ্রের আগমন আমাদের ফেনীতে। আজকে রামনবমী। রামনবমীর শুভেচ্ছা সবাইকে। আমি ছিলাম ঢাকায়, কিন্তু মন আমার ফেনীতে। আমাদের ফেনী, পুজোর শহর ফেনী। ঢাকা থেকে তাই খুব তাড়াতাড়ি রওনা দিই ফেনীতে আসার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে প্রথম পুজো জয়কালী বাড়িতেই শুরু হয়। এখন বর্তমানে ফেনীতে 3টি পুজো হয়। দূরে মন্দিরের আলো ভেসে আসছে, মনের মধ্যে পুজোর আমেজ শুরু হয়ে গেছে। একসময় ফেনীতে শুধু সরস্বতী পুজো আর দুর্গা পুজো ছাড়া তেমন কোনো পুজো হতো না, কিন্তু বর্তমানে পুজোর শহর ফেনী। রামনবমী, গণেশ পূজা, হনুমান জয়ন্তী, প্রায় সব ধরনের পুজোই এখন ফেনী শহরে হয়। ভগবান শ্রীরামচন্দ্র, যিনি ছিলেন শ্রেষ্ঠ ভাই, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ পুত্র, শ্রেষ্ঠ রাজা। শুধুমাত্র পিতার আদেশ ও পিতার সম্মানের জন্য ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন। ভগবান রামচন্দ্রের বনবাসে একা যাওয়ার কথা থাকলেও ওনার সাথে সঙ্গী হন ওনার স্ত্রী মাতা সীতা এবং ভাই লক্ষ্মণ। ভগবান রামচন্দ্রের এই ইতিহাস আপনারা সবাই জানেন। আমি ইতিহাস পুরো বলতে গেলে আমার এই ভিডিওর মাধ্যমে শেষ হবে না, তাই আমি ছোট আকারে এই ভিডিওতে ভগবান রামচন্দ্রের ইতিহাস তুলে ধরছি। ভগবান রামচন্দ্রের বনবাস জীবনে অনেক ঘটনাই ঘটে। মাতা সীতা একদিন একটি সোনালী হরিণ দেখে ভগবান রামচন্দ্রকে বলেন তাকে এই হরিণটি এনে দিতে। ভগবান রামচন্দ্র যখন সেই সোনালী হরিণ ধরতে যায়, তখনই রাবণ মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় কালী পূজা দেখতে। তুলাবাড়িয়া থেকে আবার কালীবাড়িতে আসব, কারণ এখানে সুন্দর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন হবে। ভগবান রামচন্দ্র মাতা সীতাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। তিনি জানতে পারলেন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়েছেন। তারপর তিনি রাবণের লঙ্কার সন্ধানে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে একসময় তিনি সুগ্রীবের রাজ্যে এসে পৌঁছান। সেখানেই তার পরম ভক্ত হনুমানের দেখা পান তিনি। সুগ্রীব কিন্তু প্রথমে রাজা ছিলেন না, রাজা ছিলেন তার ভাই বালি। তার ভাই বিভিন্নভাবে ছলে বলে কৌশলে রাজত্ব ছিনিয়ে নেন সুগ্রীবের কাছ থেকে। পরে ভগবান রামচন্দ্র আবার সুগ্রীবকে তার রাজত্ব ফিরিয়ে দেয়। রাজত্ব ফিরে পাওয়ার পরপরই সুগ্রীব তার বানর সেনা এবং হনুমানকে মাতা সীতার সন্ধানে পাঠিয়ে দেন। 1 মাস সময় বেঁধে দেওয়া হয় মাতা সীতার সন্ধানের জন্য। পূর্ব, পশ্চিম, উত্তর দিক থেকে বানর সেনারা মাতা সীতার সন্ধান না পেয়ে ফিরে আসেন। দক্ষিণ দিকে সীতার সন্ধান করতে গিয়ে বানর সেনারা সমুদ্রতটে সম্পাত্তির সঙ্গে দেখা করে। তখনই সম্পাত্তি তাদের জানান যে সীতাকে রাবণ লঙ্কায় নিয়ে গেছে। এরপর হনুমান লঙ্কায় গিয়ে সীতার সন্ধান পান। সম্পাত্তি ছিল জটায়ুর বড় ভাই। জটায়ু। রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু অত্যন্ত সাহসিকতার সাথে রাবণকে বাধা দেন এবং সীতাকে উদ্ধারের চেষ্টা করেন। রাবণের সঙ্গে বীরত্বপূর্ণ লড়াইয়ে ডানা কাটা পড়ে জটায়ু আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে রামচন্দ্রকে তিনি সীতা হরণের খবর দেন। হনুমান সহ বাকি বানর সেনারা ভগবান রামকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন। সেই সমুদ্রেই তৈরি হয় রাম সেতু। ভারত ও শ্রীলঙ্কার সমুদ্রতলে এই সেতু এখনো দেখা যায়। তারপর ভগবান রামচন্দ্র রাম সেতু দিয়ে লঙ্কায় পৌঁছান। লঙ্কায় তিনি রাবণের সাথে যুদ্ধ করে মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে আসেন। রাবণ, যিনি ছিলেন রাক্ষস রাজা। রাবণের অত্যাচারে অতিষ্ঠ ছিল মর্ত্যলোক এবং দেবলোক, সবকিছুই। এই রাবণকে বধ করার জন্যই ভগবান রামের জন্ম হয়েছিল। রামায়ণের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানালাম। এবার চলে এলাম জয়কালী বাড়িতে। একটু পরেই শুরু হবে প্রদীপ প্রজ্বলন। হাজার হাজার ভক্তের ভিড় অলরেডি জয়কালী বাড়িতে।
চলুন সবাই একসাথে ভগবানের প্রদীপ প্রজ্বলন দর্শন করি এবং সবাই একসাথে বলি জয় শ্রীরাম। প্রদীপ হাতে নিয়ে মন্ত্র বলুন। আরোগ্যং ধনু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। এই ধরনের 4 বার, নাভি পদ্মে 2 বার, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে শুধু ফেনী জেলার পুজো না, রামায়ণের ইতিহাসও তুলে ধরার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন।